ভারতের গ্র্যান্ড মাস্টার প্ল্যান নেবারহুড পলিসিতে কি লুকিয়ে আছে? দিল্লির ক্ষমতার অরিন্দে একটি স্পষ্ট ভাষা শোনা যাচ্ছে, আপনি আপনার বন্ধু বদলাতে পারেন কিন্তু প্রতিবেশী নয়। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে ভারতের এই নেবারহুড পলিসি কি কেবলই পাড়া আর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, নাকি এটি চীনের ক্রমবর্ধমান ছায়াকে রুখে দেওয়ার একটি অত্যন্ত গোপনীয় শক্তিশালী দাবার চাল? দক্ষিণ এশিয়ায় এখন চলছে কোল্ড ওয়ার। চীন যখন ঋণের ফাঁদ আর বিশাল পরিকাঠামো দিয়ে ভারতের প্রতিবেশীদের হাতছানি দিচ্ছে, তখন দিল্লি খেলছে তার তুরুপের তাস। শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটে $4 বিলিয়ন লাইফ লাইন দেয়াই হোক, বাংলাদেশের সাথে কানেক্টিভিটি করিডোর। ভারত প্রমাণ করতে চাইছে তারা কেবল প্রতিবেশী নয়, তারা ফার্স্ট রেসপন্ডার। কিন্তু এই সাহায্যের আড়ালে কি কোনো অলিখিত শর্ত আছে? ভারত কি চাইছে তার প্রতিবেশীদের ওপর একচ্ছত্র ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ? নেপালের সাথে মানচিত্র বিবাদ থেকে শুরু করে বাংলাদেশের সাথে জল বন্টন, সবকিছুই কি কেবল কূটনৈতিক টেবিলের আলাপ? মোটেও না। ভারতের এই বর্ডার ম্যানেজমেন্ট আসলে একটি প্রজেকশন। নেপালে ভারতের হাইড্রো পাওয়ার ইনভেস্টমেন্ট আর বাংলাদেশে মৈত্রী পাইপলাইন, এগুলো কেবল উন্নয়ন নয়, এগুলো হলো জিওপলিটিক্যাল অ্যাঙ্কার, অর্থাৎ এমন এক বন্ধন যা প্রতিবেশীদের চীনের দিকে ঝুঁকতে বাধা দেবে। দিল্লি খুব ভালো করেই জানে ঘরের আঙিনায় শত্রু থাকলে বিশ্বমঞ্চে বিশ্বগুরু হওয়া অসম্ভব। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, প্রতিবেশীরা কি ভারতকে বিশ্বাস করে, নাকি তারা দিল্লিকে এক বিগ ব্রাদার হিসেবে দেখে যে সবসময় অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়? নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় মাঝে মাঝেই ওঠে ইন্ডিয়া আউট ক্যাম্পেন। ভারতের এই নেবারহুড ফার্স্ট পলিসির সবচেয়ে বড় দুর্বলতা। ভারত এখন এক অদ্ভুত দ্বন্দ্বে, তারা সাহায্যও করতে চায় আবার দাদাগিরি করার অপবাদও ঘোচাতে চায়। এই সরু সুতোর ওপরেই দাঁড়িয়ে দিল্লির আসল চ্যালেঞ্জ। নেবারহুড ফার্স্ট কেবল কোনো স্লোগান নয়, এটি ভারতের গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার প্রথম ধাপ। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।